ফাইনালি ভারতীয় দল তৃতীয় দিনের শেষে একটি উইকেট ফেলে দিল। যে চেষ্টায় নেমেছিল, যে মানে ভাবনা চিন্তা করে নেমেছিল ভারতীয় দল, সেই ভাবনা চিন্তাটা পূরণ হলো। ভারতীয় দল ফিল্ডিং করতে নেমেছিল যে একটি বা দুটি উইকেট আমরা ফেলবো তৃতীয় দিনের শেষে, আর সেই উইকেটটাই ফেললেন মোহাম্মদ সিরাজ। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত বল ছিল এবং অসাধারণ ইয়র্কার ছিল, এবং জ্যাক কোহলিকে বোল্ড আউট করে দিলেন। লাস্ট ওভারের খেলা চলছিল এবং লাস্ট দুটি বল বাকি ছিল, সেই প্রথম বলেই উইকেট, এবং ভারতীয় দলকে আরও একটা মোমেন্টাম, দুর্দান্ত এক মোমেন্টাম ফিরে আনলো মোহাম্মদ সিরাজ। সত্যি খুবই অসাধারণ। যদি এই উইকেটটা না পড়তো তাহলে কিন্তু ইংল্যান্ডের আরও মোমেন্টাম বাড়তো, কারণ ওরা চতুর্থ দিনের প্রথমে 10 উইকেট নিয়ে মাঠে নামতো। বুঝতে পারছেন, এখন তো একটা উইকেট পড়ে গিয়েছে, তা অনেক কনফিডেন্স ওদের কমে গিয়েছে, কারণ ওদের এখনও মনে ভয় থাকবে। আর যদি এই উইকেটটা না ফেলতে পারতো তাহলে কিন্তু ভারতীয় দলের জন্য খুবই একটা মানে কি বলবো, এই দুটি ব্যাটসম্যান যদি সেট হয়ে যেত তাহলে কিন্তু ভারতীয় দলের জন্য একটা ভয়ের কারণ হতো। এই উইকেটটা পড়ে গিয়েছে, ভারতীয় দলের জন্য অনেক সুবিধা হয়েছে। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত বোলিং করেছে মোহাম্মদ সিরাজ। এবং আকাশদ্বীপের কথা না বললে, আকাশদ্বীপ তো অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং দুর্দান্ত ব্যাটিংও করেছে। আকাশদ্বীপ যদি না 66 রানের ইনিংসটা খেলতো, ভারতীয় দল এত দূর এগিয়ে যেতে পারতো না, এত বড় স্কোর করতে পারতো না। আকাশদ্বীপের জন্য এই বড় স্কোর করাটা সম্ভব হলো, কারণ আপনারা দেখেছেন যে শুভমান গিল এসেই সঙ্গে সঙ্গে আউট হয়ে গিয়ে এসে খেলতে পারেনি, ধ্রুব জুরেলও খুব একটা ভালো খেলতে পারেনি। আপনারা দেখেছেন আকাশদ্বীপের এই ইনিংসটা সত্যি খুবই অসাধারণ। আকাশদ্বীপের ইনিংসটা 94 বলে 66 রানের ইনিংস খেলেছে, আবার কি 12টা 4 মেরেছে ভাই, কি দুর্দান্ত অসাধারণ খেলেছে, এবং এই জন্য 396 রান করেছে ভারতীয় দল। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত। এবং ওয়াশিংটন সুন্দর তো যেন টি-20 ক্রিকেট খেলছে, সত্যি খুবই অসাধারণ। এবং কি বড় বড় 4টি ছক্কা মারলো, সত্যি খুবই অসাধারণ। এবং হাফ সেঞ্চুরিও তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর, দুর্দান্ত অসাধারণ। জাডেজার কথা কি বলবো ভাই, জাডেজা এখন টেস্ট ক্রিকেটের 1 নম্বর অলরাউন্ডার। সত্যি খুবই অসাধারণ, এবং এই ম্যাচে এই ইনিংসেও হাফ সেঞ্চুরি তুলে নিলেন। সত্যি খুবই অসাধারণ। ভারতীয় দল জেতার মুখোমুখি হয়ে আছে, দেখা যাক ভারতীয় দল কতদূর যেতে পারে।